নমস্কার, আমি রোহিত। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরও ওয়েলকাম জানাই, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরও ওয়েলকাম জানাই। ভারত বাংলাদেশের যে টেস্ট ম্যাচের সিরিজ, 2 ম্যাচের সিরিজ, তো প্রথম টেস্ট ম্যাচটি ভারত তার শক্তি তার প্রদর্শন করে যেভাবে জিততে হয় সেভাবেই জিতেছে। আমি প্রথম টেস্ট নিয়ে একটা ভবিষ্যৎবাণী আগেই করেছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন যে ভারত প্রথম টেস্টটি 3.5 দিন থেকে 4 দিনের মাথায় জিতে নেবে। যদি বৃষ্টি না হয় তাহলে ড্রয়ের কোনো চান্স নেই, আর বাংলাদেশের জেতার তো কোনো চান্সই নেই। যথারীতি তাই হয়েছে। আজ আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি নিয়ে। দ্বিতীয় টেস্ট ম্যাচে আজ সকাল থেকেই বৃষ্টি। কানপুরের উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সকাল থেকেই বৃষ্টি, তাই খেলা একটু লেটে শুরু হলেও টসে ভারত প্রথমে টসে জিতে বোলিং নেয় এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। এবার যদি দুই দলের প্লেইং 11 নিয়ে আমরা আলোচনা করি, তো ভারত গত ম্যাচে যেই 11 নিয়ে খেলেছিলেন আজকেও সেম 11 নিয়েই খেলছেন। শুধু বাংলাদেশের ক্ষেত্রে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে তাসকিন আহমেদ, বাংলাদেশের যে ফাস্ট বোলার তাসকিন আহমেদ, সেই তাসকিন আহমেদের জায়গায় তাইজুল ইসলাম স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে খেলিয়েছেন। 32 বয়সী এই লেফট আর্ম স্পিনার 46টি টেস্ট ম্যাচ খেলে 195টি উইকেট নিয়েছেন। ইকোনমিও বেশ ভালো, 3.0। তিনি একসময় 2019 সালে রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন। তো এই হলো পরিবর্তন দুই দেশের প্লেইং 11। এবার ম্যাচ নিয়ে আসা যাক, ম্যাচের মূল বিষয় নিয়ে আসা। এবার টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে গিয়ে শুরুটা একদমই ভালো হয়নি, খুবই অগোছালো লাগছিল। শট সিলেকশন থেকে শুরু করে সব কিছুই, ডিফেন্স, সব জায়গায় দুর্বলতাগুলো ধরা পড়ছিল, বিশেষ করে বুমরা এবং আকাশদীপ সিরাজ এদের সামনে। তো শেষমেশ আকাশদীপের কাছে জাকির হোসেন নিজের উইকেটটি দিয়েই দেন। তিনি 24 বল খেলে 0 রানে আউট হয়ে যান আকাশদীপের বলে। সাদমান ইসলাম যদিও ভালোই খেলছিলেন, কিন্তু তিনিও আউট হয়ে যান 36 বলে 24 রান করে। এদিকে নাজমুল হোসেন শান্ত, তিনিও যথেষ্ট ভালো শুরু করেছিলেন, কিন্তু 31 রানের উপরে তিনি করতে পারেননি। এবার বর্তমানে পিচে রয়েছেন মমিনুল হক, তিনি যথেষ্ট ভালো ব্যাটিং করছেন। 81 বল খেলে 40 রানে নট আউট রয়েছেন, এবং মুশফিকুর রহিম তিনি 6 রান করে নট আউট রয়েছেন। এদিকে বোলিং গ্রাফ যদি আমরা দেখি তাহলে বুমরা 9 ওভার বল করে 4টা মেডেন নেন এবং 19 রান দিয়ে কোনো উইকেট পাননি। মোহাম্মদ সিরাজ 7 ওভার বল করে তিনি কোনো মেডেন পাননি, 27 রান দিয়ে উইকেট পাননি। রবিচন্দ্র অশ্বিন তিনি 9 ওভার বল করে 22 রান দিয়ে একটি উইকেট নেন, এবং আকাশদীপ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসেই 2টি উইকেট নিয়ে নেন। তো যাই হোক, আজকে খেলা বেশি হয়নি, লাঞ্চের পর আর খেলা হয়নি। যা খেলা হয়েছে 35 ওভার খেলা হয়েছে। 35 ওভারে বাংলাদেশ 107 রান 3 উইকেট, যথেষ্ট ভালো
একটা পজিশনে রয়েছে হ্যাঁ, বাংলাদেশ। আর মমিনুল বেশ স্বাচ্ছন্দ্যই লাগছিল যখন ব্যাটিং করছিল। মুশফিকুর রহিমকে আপনারা জানেনই, যথেষ্টই ভালো ব্যাটিং করেন। এরপরে আরও অনেক ব্যাটসম্যান বাকি রয়েছে। তো খেলাটা কালকে বেশ উপভোগ্য হতে চলেছে। এদিকে ভারতীয় বোলিং লাইন আপ তো বলার কিছু নেই। কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো, আকাশদীপ বলুন, অশ্বিন বলুন, জাদেজা তো এখনো বোলিং করতে আসেনি। সবশেষে একটা কথাই বলবো, যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে এই টেস্ট ম্যাচটা একটা বেশ ফাইটিং টেস্ট ম্যাচ হতে চলেছে। এদিকে বাংলাদেশ যদি একটা ভালো স্কোর করে দেয়, হ্যাঁ, ভারত বরাবরই নিজের মাঠে সব জায়গায়, বিশ্বের সব জায়গায় ভালো রান করে, তো নিজের মাঠে ভারত আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সেটা কারো অজানা নয়। তো তো বাংলাদেশ যে কোনো টার্গেটই দিক না কেন, ভারত যে শক্ত প্রতিপক্ষ, তারা সেটাকে চেস করে একটা নতুন টার্গেট দিবে। এবং এই টেস্ট ম্যাচটা অবশ্যই পঞ্চম দিনে যাবে, যেহেতু প্রথম দিনে সেরকম খেলা হয়নি। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টির জন্য ড্র হওয়ারও চান্স আছে। তো খেলা হলে ভারতই জিতবে, এটুকু আমি কনফিডেন্স, ভারতই জিতবে, 100% জিতবে। শুধু ভয়টা ড্র এর, যদি বৃষ্টি হয় তাহলে ড্র হতে পারে। তাছাড়া ভারত এই টেস্ট ম্যাচ জিতছে এবং জিতবে। বাংলাদেশ এই সিরিজে হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ যাই বলুন হতে যাচ্ছে। সো বাংলাদেশ রেডি থাকো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।